আজ 6ই ডিসেম্বর 2022 বিশ্বরত্ন বাবা সাহেব ডক্টর আম্বেদকরের 66তম মহাপরিনির্বাণ দিবস। বিশ্বরত্ন বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের এই 66তম মহাপরিনির্বাণ দিবস আজ মালদা জেলার হবিবপুর ব্লকের অন্তর্গত হবিবপুর রাইস মিলে বহুজন মুক্তি পার্টির উদ্যোগে এই বাবা সাহেব আম্বেদকরের 66তম মহাপরিনির্বাণ দিবস উদযাপন করা হচ্ছে। সাথীয়, আজকের এই মহাপরিনির্বাণ দিবসের অবসরে মূলনিবাসী সাথীদের উদ্দেশ্যে বাবা সাহেব আম্বেদকর যে বিচার রেখে গিয়েছিলেন সেই বিচারের কিছু অংশ আমি তুলে ধরতে চাই। সাথীয়, ভারতের নিপীড়িত, নির্যাতিত, শোষিত, বঞ্চিত সমাজ তথা SC ST OBC মাইনরিটিদের উত্তোলনের জন্য বাবা সাহেব আমরণ সংগ্রাম চালিয়েছেন এবং এই আমরণ সংগ্রামের ফলশ্রুতি হিসেবে বাবা সাহেব আম্বেদকর যে ভারতের সংবিধান লেখার সুযোগ পেয়েছিলেন, এই সংবিধানের মারফতে বাবা সাহেব আম্বেদকর ভারতের SC ST OBC মাইনরিটিদের তথা ভারতের মূল নিবাসীদের যে সমস্ত সাংবিধানিক হক এবং অধিকার দিয়েছিলেন এবং যে সাংবিধানিক হক এবং অধিকারের বদৌলতে আজ ভারতের SC ST OBC মাইনরিটির সমাজ আজ মান সম্মান স্বাভিমান সহকারে নিজেকে মানব হিসেবে সুপ্রতিষ্ঠিত করার সাহস এবং তাগিদ পেয়েছে, সেটা হচ্ছে বাবা সাহেবের বদৌলতে। তো সাথীয়, আজ প্রায় স্বাধীনতার 75 বছর পেরিয়ে যাওয়ার পরেও বাবা সাহেব আম্বেদকর যে হক এবং অধিকার দিয়ে গিয়েছিলেন এবং যে সাংবিধানিক রাইটটা SC ST OBC মাইনরিটিদের জন্য সংবিধান মারফত লিপিবদ্ধ করে গিয়েছিলেন, আজ সেই সংবিধানকে ভারতের ব্রাহ্মণ্যবাদী মনুবাদী রাজনৈতিক দলগুলো সেট অ্যাসাইড করে অর্থাৎ সেটাকে সরিয়ে দিয়ে সংসদে নিত্য নতুন কালাকানুন বানিয়ে ভারতের SC ST OBC মাইনরিটি তথা মূল নিবাসী সমাজকে শোষণ এবং বঞ্চনার মারফতে তাদেরকে দমিয়ে রাখার নিরন্তর প্রয়াস চলছে। তো সাথী, এই SC ST OBC মাইনরিটি তথা মূল নিবাসী সমাজকে যদি উত্তোলন হতে হয়, তাদেরকে সামনের সারিতে এগিয়ে আসতে হয়, তাহলে ভারতের SC ST OBC মাইনরিটি সমাজের যারা ইন্টেলেকচুয়াল পার্সন, যাদের কাছে বাবা সাহেব আম্বেদকর তার এই বিশাল করওয়াটাকে তার এই বিশাল মিশনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে তাদের কাছে দায়িত্বভার রেখে যাওয়ার বার্তা দিয়ে গিয়েছিলেন, কিন্তু বর্তমান সময়ে ভারতের SC ST OBC মাইনরিটি সমাজের যারা শিক্ষিত বুদ্ধিজীবী তথা ভারতের সংবিধানের মারফতে তথা বাবা সাহেব আম্বেদকরের লিখিত সংবিধানের মারফতে যারা সুযোগ সুবিধা পেয়েছেন, বাস করার সুযোগ সুবিধা থেকে, চাকরি বাকরির সুযোগ সুবিধা থেকে, পড়ালেখার সুযোগ সুবিধা থেকে, সম্পত্তি রাখার অধিকার থেকে শুরু করে যাবতীয় যে মানবিক সুযোগ এবং সুবিধা সংবিধান মারফত দিয়েছিলেন, আজ ব্রাহ্মণ্যবাদী শাসক দলগুলো একের পর এক ভারতের SC ST OBC মাইনরিটিদের সেই সুযোগ সুবিধাকে হরণ এবং সেটাকে ধ্বংস করে চলেছে। আর এরকম পরিস্থিতিতে ভারতের মূল নিবাসী তথা বুদ্ধিজীবী বর্গ তাদের গোলামি করতে ব্যস্ত। তো এই পরিস্থিতিটাকে বদলানোর জন্য আজ 66তম বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের মহাপরিনির্বাণ দিবসের অবসরে আমি বলতে চাই, এই গোলামি পরিস্থিতিকে, এই শোষিত বঞ্চিত নিপীড়িত যে পরিস্থিতি চলছে, যে বাতাবরণ ব্রাহ্মণ্যবাদীরা তৈরি করে রেখেছে, সেটার থেকে আমাদেরকে যদি উত্তোলিত হতে হয়, তাহলে বাবা সাহেবের সেই পথকে আমাদের অনুসরণ করতে হয়। সাথীয়, বাবা সাহেব আম্বেদকর 15ই মে 1938 সালে মহারাষ্ট্রের এক বিশাল মহাসভাতে তিনি বলেছিলেন যে এদেশের শ্রমিক এবং কৃষক বর্গকে দেশের শাসক বর্গতে পরিণত হতে হবে, দেশের শাসক বর্গ হতে হবে এবং এর জন্য দেশের কৃষক এবং শ্রমিক সমাজের উদ্দেশ্যে তিনি বলেছিলেন যে দেশের যারা কৃষক এবং শ্রমিক তথা নিপীড়িত নির্যাতিত সমাজ, সেই সমাজকে সামনের সারিতে এগিয়ে আসতে হবে এবং শাসক বর্গতে রূপান্তরিত হতে হবে এবং এই সমাজ যাতে, কৃষক এবং শ্রমিক সমাজ যাতে শাসক বর্গতে পরিণত হয়, তার জন্য কৃষক শ্রমিক সমাজের যারা ইন্টেলেকচুয়াল পার্সন তাদেরকে তিনি
বলে গিয়েছিলেন যে এই সমাজটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসার জন্য তারা যাতে তাদের জি জান জিন্দেগি লাগায়। কিন্তু ভারতবর্ষের বর্তমান সময়ে যারা শিক্ষিত, বিশেষত যারা শিক্ষিত বুদ্ধিজীবী, তারা নিজেদের আখের গছাতেই ব্যস্ত। ভারতের যে নিপীড়িত নির্যাতিত সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থাকে ব্রাহ্মণ্যবাদীরা দিনের পর দিন কুচলে দেওয়ার যে অপপ্রয়াস চালাচ্ছে, সেই অপপ্রয়াসের বিরুদ্ধে ভারতের বুদ্ধিজীবী মহল থেকে কোনো প্রতিবাদী আওয়াজ উঠে আসছে না। তো সাথীও, এরকম পরিস্থিতিতে আমাদেরকে তথা ভারতের এসসি এসটি ওবিসি মাইনরিটিদের আমাদের একত্রিত হয়ে সেই বাবা সাহেবের প্রদর্শিত পথকে অনুসরণ করে আমাদের শাসক বর্গতে, আগামী দিনে শাসক বর্গতে পরিণত হবার আপ্রাণ সংগ্রাম এবং সংঘর্ষ চালিয়ে যেতে হবে। তো তাই সাথীও আমি বলতে চাই, ভারতের এসসি এসটি ওবিসি মাইনরিটি তাদের সাংবিধানিক হক তথা মান সম্মান স্বাভিমান সহকারে ভারতবর্ষে নিজেদের অস্তিত্ব যদি তাদের টিকিয়ে রাখতে হয়, তাহলে তাদেরকে যৌথভাবে একত্রিতভাবে সমস্ত মূল নিবাসীকে একটি ছত্র ছায়ায় এসে, একটি প্ল্যাটফর্মের মধ্যে এসে তাদেরকে সংগ্রাম চালিয়ে যেতে হবে নিজেদের অস্তিত্ব এবং মান সম্মান স্বাভিমানের স্বার্থে, স্বাভিমানকে বজায় রাখার স্বার্থে। তো তাই আমি বলতে চাই যে বাবা সাহেবের প্রদর্শিত যে পথ এবং বাবা সাহেবের যে লিখিত সংবিধান, সেই লিখিত সংবিধানকে আগামী দিনে যেতে আমরা 100% কার্যকরী করাতে পারি, তার জন্য ভারতের সমস্ত আম্বেদকরবাদী এবং ভারতবর্ষের সমস্ত এসসি এসটি ওবিসি মাইনরিটিদেরকে আমাদেরকে একই ছত্রছায়ায় এসে ভারতীয় সংবিধানকে কার্যকর করানোর জন্য, ভারতীয় সংবিধানকে সম্পূর্ণরূপে লাগু করানোর জন্য আমাদের সংগ্রাম চালাতে হবে। আপনারা অবশ্যই জেনে থাকবেন যে 2018 সালের 9ই আগস্ট দিল্লির যন্তর মন্তরে ব্রাহ্মণ্যবাদীরা তথা ব্রাহ্মণরা ভারতের সেই সংবিধানের কুপিকে জ্বালিয়ে দিয়েছিল, পুড়িয়ে দিয়েছিল এবং সেখান থেকে তারা স্লোগান তুলেছিল যে ভীমরাও আম্বেদকর মুর্দাবাদ, ভারতের সংবিধান মুর্দাবাদ, মনুবাদী বা মনুবিধান জিন্দাবাদ, মনুসংহিতা জিন্দাবাদ, এরকম একটা অসাংবিধানিক এবং দেশদ্রোহী নারা তারা সেই দিল্লির যন্তর মন্তরে উত্তোলন করে। তো ভারতবর্ষের এই কুকৃতি যারা চালাচ্ছে, যারা সংবিধান তথা দেশদ্রোহী নারাবাজি করছে, তাদের বিরুদ্ধে ভারতের ব্রাহ্মণ্যবাদী সরকার কোনো রকম দমনমূলক বা দেশের রুল অফ লকে কায়েম করার জন্য প্রয়োজনীয় যে ব্যবস্থা, সেই ব্যবস্থা গ্রহণ করতে আজও পর্যন্ত তারা উদ্যত নয়। তো তাই সাথীও, যেহেতু ভারতবর্ষের এসসি এসটি ওবিসি মাইনরিটিরা ভারতবর্ষের মূল নিবাসী, তাই ভারতবর্ষের এসসি এসটি ওবিসি মাইনরিটি তাদের নিজেদের হক এবং অধিকার তথা সংবিধানকে সম্পূর্ণরূপে বাস্তবায়ন করানোর জন্য আমাদেরকে একই ছত্রছায়ায় এসে ব্রাহ্মণ্যবাদী মনুবাদীদের বিরুদ্ধে আমাদেরকে আওয়াজ উত্তোলন করতেই হবে। আমরা আজ যদি না জাগি, তাহলে আগামী দিনে আমাদের দেশেই, আমাদের বাপ ঠাকুরদা পিতা পিতৃমহর দেশেই নিজেদেরকে দাস হিসেবে থাকতে হবে। আমাদেরকে দাস হিসেবে ব্রাহ্মণ্যবাদীরা রাখার যে চেষ্টা চালাচ্ছে, আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে থাকবেন, ব্রাহ্মণ্যবাদীরা ভারতবর্ষের নতুন একটা পার্লামেন্ট তৈরি করেছে এবং সেই নতুন পার্লামেন্টে এক ব্রাহ্মণ্যবাদী নতুন এক সংবিধান তৈরি করেছে, যে সংবিধানটি মনুসংহিতার আদলে তৈরি এবং যে সংবিধান বর্ণ ব্যবস্থা, জাতি ব্যবস্থা অনুসারে নির্মিত এবং যে সংবিধানে ভারতবর্ষের এসসি এসটি ওবিসি মাইনরিটিদের কোনো রকম হক অধিকারই দেওয়া হয়নি, সেই সংবিধানকে তারা বাস্তবায়ন করার জন্য রাত দিন কাজ করছে। আর আমাদের এসসি এসটি ওবিসি মাইনরিটি সমাজের যারা বুদ্ধিজীবী, যারা বাবা সাহেব ডক্টর আম্বেদকরের সেই সাংবিধানিক হক এবং অধিকারের বদৌলতে নিজেরা বড় বড় জায়গায় বড় বড় পোস্টে পৌঁছে গেছে, তারা আজ কুম্ভকর্ণের ভূমিকা পালন করছে, যার ফলে ভারতের এসসি এসটি ওবিসি মাইনরিটিদের যে অবস্থা, সেটা দিনের পর দিন কুচলে দিতে ব্রাহ্মণ্যবাদীরা সমর্থ হচ্ছে। তাই সাথীও, আজকের এই বিশেষ দিনে তথা 66তম বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের মহাপরিনির্বাণ দিবসের অবসরে আমি বলতে চাই, আসুন ভারতের এসসি এসটি ওবিসি মাইনরিটিরা আমরা সকলেই বাবা সাহেবের প্রদর্শিত সেই পথকে অনুসরণ করে ব্রাহ্মণ্যবাদীদের যে অপপ্রয়াস চালাচ্ছে, ভারতবর্ষের সংবিধানকে খণ্ড বিখণ্ড করে ভারতবর্ষের মনুবিধান প্রতিষ্ঠা করার যে তারা প্রয়াস চালাচ্ছে, এই প্রয়াসকে আমরা ধ্বংস করার জন্য, ব্যর্থ করার জন্য একত্রিত হয়ে একই ছত্রছায়ায় এসে সেই মনুবিধানকে আমরা সম্পূর্ণরূপে ধূলিসাৎ যাতে করতে পারি এবং ভারতবর্ষের যে সংবিধান সর্ববৃহৎ এবং সর্ব উৎকৃষ্ট যে সংবিধান, সেই সংবিধানকে বাস্তবায়নের জন্য, যে সংবিধানের মধ্যে লেখা রয়েছে ভারতের সমস্ত মূল নিবাসীদের সমানাধিকারের কথা বলা হয়েছে, সমস্ত মূল নিবাসীদের জীবনযাত্রার মান যাতে সমপরিমাণ থেকে শুরু করে যাবতীয় যে সাংবিধানিক হক এবং অধিকার রয়েছে, সেই সংবিধানকে সুপ্রতিষ্ঠিত করার জন্য আমাদের এসসি এসটি ওবিসি মাইনরিটিদেরকে সকলেই একত্রিত হয়ে সেই ব্রাহ্মণ্যবাদী মনুবাদীদের বিরুদ্ধে লড়াই করতে হবে। সাথীও, আজকের এই বিশেষ দিনের অবসরে আমি আরেকটা মেসেজ দিতে চাই, যেটা বাবা সাহেব যে 1956 সালে
যে দিল্লির একটা রামলীলা ময়দানে যে সভা হয়েছিল, সেই সভায় তিনি বাবা সাহেব আক্ষেপ করে অত্যন্ত দুঃখের সঙ্গে বলেছিলেন যে আমি আমার দৃষ্টিতে দূর দূর পর্যন্ত, যতদূর পর্যন্ত আমার দৃষ্টি যাচ্ছে সেই দূর দূর পর্যন্ত আমি দেখতে পাচ্ছি ভারতের যে SC ST OBC মাইনরিটি তথা শোষিত বঞ্চিত সমাজের লোক আমার এই মিশন তথা বাবা সাহেবের এই মিশনকে, এই কারবাকে সামনের দিকে নিয়ে যাবে, এরকম ব্যক্তিত্ব, এরকম নেতৃত্বকে আমি দেখতে পাচ্ছি না। তিনি বহু আক্ষেপের সঙ্গে 1956 সালে দিল্লির রামলীলা ময়দানের সেই সভা থেকে বলেছিলেন। আমরা যদি আজকে তারিখে সেই বাবা সাহেবের সেই 1956 সালের বাহিনীটিকে আমরা বিশেষভাবে পর্যবেক্ষণ করি, সেটাকে বর্তমান সমাজের পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা বিশ্লেষণ করি, তাহলে আজকের তারিখ পর্যন্ত ভারতের যারা SC ST OBC মাইনরিটি, বিশেষ করে যারা বাবা সাহেব আম্বেদকরের সাংবিধানিক অধিকারের বদৌলতে বিভিন্ন জায়গায় বড় বড় পোস্টে পৌঁছে গেছে, যাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য ছিল তাদের সেই সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তারাই আজ ব্রাহ্মণ্যবাদী মনুবাদীদের মহা গোলাম এবং মহাদাসে পরিণত হয়ে গেছে। যাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য ছিল তাদের সেই নিপীড়িত, নির্যাতিত, শোষিত, বঞ্চিত সমাজকে মান সম্মান স্বাভিমান সমাজে পরিবর্তিত করার তাদের যে নৈতিক দায়িত্ব এবং কর্তব্য ছিল, সেই নৈতিক দায়িত্ব এবং কর্তব্যটুকু তারা মিনিমাম সেই নৈতিক দায়িত্ব কর্তব্যটুকু পালন করতেও আজ থেকে তারিখ পর্যন্ত উদ্যত নয়। যে বাবা সাহেবের বদৌলতে তারা বিভিন্ন জায়গায় বড় বড় পোস্টে আমাদের SC ST OBC মাইনরিটি সমাজের বহু বুদ্ধিজীবীগণ রয়েছেন, আজ যাদের দায়িত্ব এবং কর্তব্য ছিল ভারতের সেই নিপীড়িত নির্যাতিত সমাজকে সামনের সারিতে, তাদের মতো সেই সামনের সারিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তারা সেই সমস্ত পোস্টে গিয়ে সমাজকে সম্পূর্ণরূপে ভুলে গেছেন, বরং তারা ব্রাহ্মণ্যবাদী মনুবাদীদের মহা গোলাম এবং মহাদাসে পরিণত হয়েছেন এবং ব্রাহ্মণ্যবাদীদের সেই ব্যবস্থা কীভাবে কায়েম থাকে, কীভাবে অটুট থাকে, সেই পরিকল্পনা, সেই প্ল্যান, সেই যোজনাকে তৈরি করতে তারা ব্যস্ত। আর যার কারণে ভারতের SC ST OBC মাইনরিটির সমাজ আজকের তারিখে এই অবস্থায় পড়ে রয়েছে। তাই সাথীও আমি বলতে চাই, আজকের এই 66তম বাবা সাহেব ডক্টর আম্বেদকরের মহাপরিনির্বাণ দিবসের অবসরে আমি বলতে চাই যে আজকের তারিখ পর্যন্ত যে সমস্ত SC ST OBC মাইনরিটি সমাজের বুদ্ধিজীবীগণ তাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য থেকে দূরে সরিয়ে যাওয়ার কারণে তাদেরই সমাজ তথা SC ST OBC মাইনরিটিদের যে সমাজ আজ নিপীড়িত, নির্যাতিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, তারা যাতে তাদের সেই নৈতিক দায়িত্ব এবং কর্তব্যটুকু অনুধাবন করার চেষ্টা করেন এবং অনুধাবন করেন যে ভারতের যে নিপীড়িত, নির্যাতিত সমাজ, সেই সমাজকে উত্তোলন করার জন্য তাদের কন্ট্রিবিউশন অবশ্যই প্রয়োজন। আর যখনই ভারতের বুদ্ধিজীবী, সমস্ত মূল নিবাসী তাদের সমাজকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য তাদের নৈতিক দায়িত্ব, মিনিমাম নৈতিক দায়িত্ব এবং কর্তব্য পালন করবেন, তখনই আমাদের যে নিপীড়িত, নির্যাতিত, শোষিত, বঞ্চিত সমাজ ধীরে ধীরে সামনের সারিতে এগিয়ে যাবে এবং যত আমাদের নিপীড়িত, নির্যাতিত, শোষিত, বঞ্চিত মূলনিবাসী সমাজ সামনের সারিতে এগিয়ে যাবে, ততই ব্রাহ্মণ্যবাদ ভারতবর্ষ থেকে দুর্বলতর হবে এবং যত ব্রাহ্মণ্যবাদ দুর্বল হবে ততই মূল নিবাসী সমাজ সামনের দিকে মাথা উঁচু করে তারা এগিয়ে যেতে পারবে। এবং এই বেসিক কাজটিকে, এই প্রাথমিক এবং মৌলিক কাজটিকে করার জন্য ভারতের বর্তমান সময়ের যারা শিক্ষিত বুদ্ধিজীবী, তাদের কন্ট্রিবিউশন, তাদের যোগদান অত্যন্ত জরুরি, অত্যন্ত কর্তব্য। তাই আমি ভারতের সমস্ত SC ST OBC মাইনরিটিদের শিক্ষিত বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে বলতে চাই, আসুন আমাদের এই নিপীড়িত, নির্যাতিত, লাঞ্ছিত, শোষিত, বঞ্চিত সমাজকে আমরা সামনের সারিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের বাবা সাহেব আম্বেদকরের যে অবদান, বাবা সাহেব আম্বেদকরের বদৌলতে যে জায়গায় আমরা পেয়েছি, সেই জায়গার একটু পেব্যাক টু দ্য পেব্যাক আমরা যাতে করি, আমরা তার ফিডব্যাক যাতে সমাজকে ফিরিয়ে নিয়ে দিই এবং সেই সমাজকে ফিডব্যাক দেওয়ার উদ্দেশ্যেই আমরা আমাদের অর্থ, বুদ্ধি, সময়, শ্রমকে কাজে লাগিয়ে আমাদের সমাজকে উত্তোলনের প্রয়াস করি। এবং আমি আশা রাখবো আজকের এই 66তম বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের মহাপরিনির্বাণ দিবসের অবসরে আমি আশা রাখবো
যে আগামী দিনে ভারতের সমস্ত এসসি এসটি ওবিসি মাইনরিটি সমাজ এই কাজে নিজেদের আত্মনিয়োগ করবেন এবং অর্থ বুদ্ধি সময় শ্রম সমস্ত রকমের সংসাধনকে তারা কন্ট্রিবিউট করবেন এই আশা আকাঙ্ক্ষা রাখি এবং আগামী দিনে এই ভারতবর্ষে মূল নিবাসী তথা এসসি এসটি ওবিসি মাইনরিটিদের রাজ হবে, যে এসসি এসটি ওবিসি মাইনরিটিদের রাজে ভারতের বাবা সাহেব আম্বেদকরের লিখিত সংবিধান সম্পূর্ণরূপে কার্যকরী এবং বাস্তবায়িত হবে এবং যে সংবিধানের মারফতে ভারতের সমস্ত এসসি এসটি ওবিসি মাইনরিটিরা মান সম্মান এবং স্বাভিমান সহকারে মাথা উঁচু করে এই ভারতবর্ষে তাদের অস্তিত্বকে বিকশিত করার একটা সুবর্ণ সুযোগ পাবে, এরকম আশা আকাঙ্ক্ষা রেখে আজকের অবসরে আমি আমার ছোট্ট বক্তব্যকে এখানেই সমাপ্ত করছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ। জয় ভীম, জয় ভারত, জয় মূল নিবাসী, জয় সংবিধান। বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকর অমর রহে।